অনেক সময় ঘর সংসার বাচ্চা কাচ্চা হয়ে গেলে কোথাও বের হতে আর ভালো লাগে না। যখন একা ছিলাম বা একটা বাচ্চা ছিল তখন কিন্তু ঝটপট যেখানে সেখানে চলে যেতে পারছি। তারপর 2টা বাচ্চা, এখন তো 3 বাচ্চার মা হয়ে গেছি। কোনোখানে যাওয়ার আগে 10 বার ভাবতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। আর যাওয়ার আগে তো বাচ্চাদেরকে রেডি করতে করতে আমার আধা বেলা সময় চলে যায়। অন্যদিকে বাচ্চারা কিন্তু কোথাও যাওয়ার নাম শুনলে একদম দিশেহারা হয়ে যায়। এক মেয়ে বলে আমি কোন ড্রেস পরবো, অন্য মেয়ে বলে একটু সাজুগুজু করাই দাও, আরেকজন বলে যে কোন ড্রেসটা পরবো, চুল বেঁধে দাও। আর এদিকটা ছোটো ছেলে তো অনেক বিরক্ত করে, তাকে খাওয়া দাওয়া করানো, রেডি করানো, সব কিছু তাকে প্রসেস করতে করতে আমার অর্ধবেলা সময় চলে যায়। আর এই সকল চিন্তা ভাবনা করেই আমি কোথাও সহজে বের হতেই চাই না। তারপরেও দেখা গেছে হাজারো ব্যস্ততার মাঝে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হতেই হয়। আমি যেখানে থাকি আমার এলাকার পাশেই কিন্তু আমার বোনদের বাড়ি, আমার মায়ের বাড়ি। তারপরেও সহজে তাদের বাড়িতে যাওয়া হয় না। তো হঠাৎ করে বলতেছি যে বিকেলবেলা একটু মায়ের বাসায় যাব। মায়ের বাড়ির পাশেই আবার বোনের বাড়ি, তো এক বাড়িতে গেলে আরেক বাড়িতেও যাওয়া হয়। আর আজকের ব্লগটা দুপুর থেকে শেয়ার করতেছি। দুপুরবেলায় আজকে যেগুলো রান্না করলাম আর সাথে একটু ছোট ছোট করে আলু কেটে নিলাম। আলুটা দিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। শুধু আমার একাই ভালো লাগে না, আমার ঘরে সবাই তরকারির ভিতরে এই আলুটা খুবই পছন্দ করে। আর আলু দিলে তরকারিটা কিন্তু একদম আঠালো হয়, তাই না? তো এই যে আমি কিন্তু কষানোর জন্য অলরেডি কিন্তু পানি দিয়ে দিছি, ভালো মতো একদম ঝোলটা শুকিয়ে নেব। তারপর এখানে ঝোলের জল দিয়ে দিব। আর তরকারিটা কিন্তু আজকে খুবই মজা হয়েছিল, দেখতেই পাচ্ছেন একদম আমার কিন্তু কষানোটা খুব সুন্দর হয়ে গেছে। আর এখন ঝোলের জল দিয়ে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব। সাথে আজকে পুঁইশাক ভাজি করছিলাম, তারপর কাঁকরোল ভাজি করছিলাম, শুকনার ডাল রান্না করছিলাম। আর এদিক দিয়ে ছেলেটা এসে দেখেন বসে আছে। ওই বোন যখন স্কুলে থাকে তখন আমার ছেলে আমার পিছে পিছে শুধু ঘুরঘুর করতে থাকে। তো স্কুল থেকে ছোট মেয়েটা চলে আসছে আর তার জন্য আমি খাবার বেড়ে দিচ্ছি, কারণ তাকে তো আবার খাইয়ে দিতে হবে। দিন দিন মনে হচ্ছে আমার মেয়েটা ছোট হয়ে যাচ্ছে, মানে খেতেই চায় না। আর খাওয়ার প্রতি তার একদম অনীহা, তাকে খাইয়ে দিতে হবে। আর যেদিন নিজ হাতে ভাত দেবো সেদিন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, তারপর তার খাওয়া শেষ হয় না, এরকম একটা অবস্থা। কিন্তু তাকে যদি আবার খাইয়ে দেওয়া হয় তাহলে 10 মিনিটে কিন্তু তার খাওয়া কমপ্লিট হয়ে যায়। বড় মেয়ে স্কুল থেকে আসার পর তাকেও খাবার দিয়ে দিছি, সেও খেয়ে নিছে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে তারপরে বাচ্চাদেরকে একটু পড়তে বসাই দিছিলাম কিছুক্ষণ, হাতে লেখাগুলো শেষ করে। তারপরে এদিক দিয়ে দরজা লাগায় তাদেরকে লেখা দিতে হয়, তা না হলে আমার ছেলে অনেক বিরক্ত করে। একজনের কলম নিয়ে যায়, আরেকজনের খাতা ছিঁড়ে ফেলে, আরেকজনের বই ছিঁড়ে ফেলে, তারপর রাবার নিয়ে মুখে দেওয়া শুরু করে দেয়। আরো যে কত কি যে আবার খালি করে রেখে যাবো, খালি করে রেখে গেলে বারান্দার সকল কাপড় চোপড় নিচে নামায় আসে সুপারম্যান হয়ে গ্রিলে উঠে বসে থাকে। যদি পড়ে যায় একটা ব্যথা তো পাইয়ে যাবো, কথা তাকে শোনাইতেই পারি না। বাচ্চাদের হাতের লেখা কমপ্লিট করে তারপরে বিকেলবেলা চলে গেলাম নানুর বাড়ি। নানুর বাড়িতে গিয়ে বাচ্চারা কি করছে, সব চলে গেছে খালার বাড়িতে, মানে নানুর বাড়িতে আর কেউ যায় নাই। তো নানুর বাড়িতে না গিয়ে সবাই উঠে পড়লাম আমার বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে গিয়ে দেখি আমার বোন খুব সুন্দর সুন্দর কয়েকটা গাছের চারা আনছে। তো গাছের চারাগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আর বাচ্চা পার্টিরা তো গিয়ে অনেক হই হুল্লোড় করতেছে। আমি যাওয়ার আগেই দেখি আমার আরো 2 বোন আগেই চলে আসছে। তো আমরা জানতাম না তারা যে আসবে। তো যাই হোক, বাচ্চারা পেয়ে সবাই একসাথে হয়ে তো মহাখুশি। তো আমার বোন এই যে আবার সকলের জন্য অনেকগুলো নুডলস রান্না করে নিল। মরিচ কম দিয়ে নুডলসটা রান্না করছে যাতে করে সকল বাচ্চারা খেতে পারে। আর আমার মা বানিয়ে নিয়ে এসছে আলুর চপ, বুট, পেঁয়াজু, টমেটো মুড়ি বানিয়ে নিয়ে আসছে। আর সাথে কিন্তু কাঁচামরিচগুলো সবাই আস্তে আস্তে খাইছি, মানে বাচ্চাদের কারণে, যাতে বাচ্চাদের ঝাল না লাগে, যাতে আমাদের সাথে বাচ্চারা একটু শেয়ার করতে পারে। তো এই ছিল আজকে সারা বিকেলের আমার একটা ভিডিও। তো কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।